ইমাম সাহেব আইসা বলে তাড়াতাড়ি দাফন করো। মাতবার এসে কয় তাড়াতাড়ি গোসল করাও। ছেলে মেয়ে কান্দে আর কয় কোয়া বাবার কাপড় আনতে হবে, গোসল করাতে হবে। বিবি কানবে স্বামী বিদায় হয়ে গেছে, মা কানবে সন্তান বিদায় হয়ে গেছে। ও যুবক, গ্রামবাসী সবাই বলবে তাড়াতাড়ি বিদায় কর। এরে মুসলমান, ফজরের মারা গেলা, জোহরের আগেই কবর। ওই জোহরের নামাজ বাদে আপনার জানাজা না হয় আগে জানাজা। ও মুসলমান বাবারা, আমার শুনে নাও, জনাব মোহাম্মদ মুজাহিদ আহমেদ সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজার নামাজ হবে বলতেছি, পরে বলল এর জানাজা হবে আগামীকাল সকাল 10টায়। মরহুমের জানাজার নামাজ আজকে আমি আপনাদেরকে বলে যাও, ফরিদপুরবাসী শোনো, আজকে মুসলমান নিশা পাঠবাসী শোনো, তোমার জিন্দেগি তো একই মাইকের মধ্যে বলল। এই মাইকে বলল অমুক সাহেব মারা গেছে, হঠাৎ করে নাম পরিবর্তন, নামটা পরিবর্তন, সেকেন্ডের মধ্যে নাম পরিবর্তন। রুহুল আমিন সিদ্দিকী থাকবে না, মরহুম হয়ে যাবে। বলবে মরহুমের লাশ জানাজা আগামীকাল সকাল 10টায় হবে। বড় কষ্ট হয় আল্লাহ, যেখানে আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার জিন্দেগি সব কিছু আমার কয়ে কাটাইলাম, মিনিশেই এক মিনিশেই আমার নাম পরিবর্তন হয়ে গেছে। কেউ বলবে না রুহুল আমিনের লাশ, কেউ বলবে না রুহুল আমিন সিদ্দিকের লাশ, কেউ বলবে না মুসলমান ওদুদ সাহেবের লাশ, কেউ বলবেন আব্দুল হালিম সাহেবের লাশ, কেউ বলবেন আব্দুল হান্নান সাহেবের লাশ, আখতারুজ্জামানের লাশ, সবাই বলবে মরহুমের লাশ। মুসলমান, সেকেন্ডের মধ্যে যদি তোমার নাম পরিবর্তন হয়ে যেতে পারে, এই দুনিয়ার কেউ তোমার আপন নয়। বন্ধু বান্ধব যাদের প্রেমে পড়ে তুমি দুনিয়ার মধ্যে অন্যায় করলাম, তোমার অন্যায়টা যদি দুনিয়ার মানুষ জানতো রে বাবা, তোমার এই পাপের পাপ যদি, এই পাপের শাস্তি, পাপের বিধান যদি, তোমার এই অন্যায়ের কথা যদি তোমার ছেলে জানতো, তুমি যত পাপ করেছো যদি তোমার ছেলে জানতো, জীবনেও তোমারে বাবা পরিচয় দিত না। তোমার পাপের কথা যদি বিবি জানতো, কোনোদিন তোমার ঘর তোমার স্ত্রী করতো না। যদি তোমার পাপের ভার যদি তোমার মা বাবা জানতো, কোনোদিন সন্তান পরিচয় দিত না। এত অন্যায়, এত অপরাধ করেছ, রব্বে কারিম সব গোপন রাখছে, গোপনের গোপন ডাইকা দিছে। তবু কেন তোমরা সেই মাওলার বন্দেগি করো না, জিন্দেগি নষ্ট করো? আমি তোমাদেরকে অনুরোধ করে যাই, মুসলমান শোনো, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আল্লাহ সব কিছু ছেড়ে চলে যাব, এই দুনিয়ার কিছু থাকবে না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ায় তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি, সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি জনতা, এই দুনিয়ার মধ্যে আমরাও থাকবো আল্লাহর গোলামি, রাসূলের প্রেম নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বলেন দি, আপনারা কেউ মারা গেলে বলবে রুহুল আমিন সিদ্দিকের লাশ? কথা বলেন, বলবে? কথা বলেন না কেন? হাফেজ সাহেবের লাশ, কারি সাহেবের লাশ? বলবে না, মরহুমের লাশ। কার লাশ? মরহুমের লাশ। এই হলো আপনার জিন্দেগি। এই জন্য বললাম সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। মুসলমান, কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য দুনিয়ার মধ্যে এত বাড়াবাড়ি করো? কার জন্য তোমার জিন্দেগি এত ফালাফালি করবো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। ও বান্দা, আয় আয়, সব ছেড়ে দে, সব ছেড়ে দে।
তোর জিন্দেগিটা ভালো কর, কবরের জিন্দেগি ভালো কর। সালাত নামাজ একবার নয় দুবার নয় 82 বার তাকে দিছে নামাজ মুসলমান কোরআনুল কারীমের মধ্যে। এ মুসলমান শুনে নাও, একবার নয় দুবার নয়, একবার নয় 82 বার তাকে দিছে কোরআনুল কারীমের মধ্যে সালাত। এই সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। মুসলমান শোনো, এ মুসলমান শোনো, সেই নামাজের প্রতি আল্লাহ এতবার তাগিদ দেওয়ার একটাই কারণ রে বান্দা, এই দুনিয়ায় 40 বছর 50 বছরের হায়াতের জিন্দেগি, যেখানে আবাদান চিরস্থায়ী থাকবি রে বান্দা। যে দেশে গেলে আর ফিরে আসা সম্ভব নয়, দেশে গেলে আর আসা সম্ভব হবে না। এই দেশ বড় ভয়ঙ্কর, ওই মাটির কবরটা বড় ভয়ঙ্কর রে বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিছে, বান্দা নামাজের জন্য নামাজ পড়। এই নামাজটা পড়িয়া ইমাম তাজা করে কবরে আয়। ওই কবর কিন্তু ভয়ঙ্কর, কবর কিন্তু জায়গা ভালো না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, ঠিক কিনা? কয়টা টাইমে? দুইটা টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়ে, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়ে। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এ মুসলমান শোনো, যেহেতু দুইটা টাইমে মরণ হয়, আর দুইটা টাইমে শুরু করেছে রব্বে কারীম তার হুকুম দিয়া। কারণ বান্দারে মরণ হয় রাত্রে হবে না হয় দিনে হবে। দিনের বেলা মরণ হয় না, রাতের বেলা কোনো হয় নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। সকাল পর্যন্ত ফজর পর্যন্ত বেঁচে থাকবো এমন কোন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, বলতেছিলাম দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, দিনের শুরু হলো ফজর। বান্দা শুনে নাও, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি তোমার মরণ হয়, তুমি হলে 1 নম্বরে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। মারহাবা বলেন না? এখন ফজর পড়েন নাই, দিনের মধ্যে মরণ হলো, এবার লাশটা কোথায় যাবে? না নিবে নবীজি গ্রহণ করে, না নিবে আল্লাহ। তুমি আল্লাহর নাফরমানি করছো, নবীর সঙ্গে নাফরমানি করছো, রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় চলো নাই, সুন্নাত আদায় করো নাই, আবার রাসূলের হুকুম মানো নাই, আল্লাহর বিধান মানো নাই। এখন তুমি কোন দলের লোক? ও মুসলমান, তুমি মুখে মুখে বললা মুসলমান, আল্লাহর কাজ করলে না, রব্বুল আলামিন তোমার বান্দা হিসেবে স্বীকার করবে না, নবীজি তোমার উম্মত হিসেবে স্বীকার করবে না। তখন কি মজা হবে রে বাবা, কি জ্বালার মধ্যে পড়ে যাবা। এই জন্য যদি আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হতে হয়, দিনটা শুরু করতে হবে সুন্নাত এবং ফরজ দিয়া। জোরে বলেন ঠিক কিনা? লম্বা আলোচনা, অনেক দিক যেতে হবে। যেটা আমাকে বলছে কয়েকটা বিষয়ের উপরে ভাইজান, আমাদের সভাপতি সাহেব বলছে ভাইজান একটু নামাজের বিষয়। তা যেহেতু আমি দিন শুরু করলাম, দিনের মধ্যে মরণ হলো, যদি মরণ হয়ে যায়, যদি আপনার আমার মরণ হয়ে যায়, ভাগ্যবান আপনি। কারণ আপনার মরণটা হবে নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম এবং নবীর প্রেমিক হয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন,
দুনিয়া আখিরাত দুইটাই আপনি কামিয়াব। রাসূল বলবে আমার উম্মত, আমার উম্মত, উম্মতের জন্য হাতটা বাড়াইবে। আল্লাহ বলবে আমার বান্দা, আমার বান্দি। রব্বুল আলামিন দয়ার সাগর আপনার উপরে রহমত দান করবে। জোরে বলেন ঠিক কিনা? রহমত দান করেন আল্লাহ, কবুল করো মোদের ফরিয়াদ। বলো রহমত দান করেন, কবুল করো মোদের ফরিয়াদ। আমরা পাপী অপরাধী, কাঁদিব সে দিবারাতি। আমরা পাপী অপরাধী, কাঁদিব সে দিবারাতি। করমের জনা খোদা আমরা গুনাহগার, রহমত দান করেন আল্লাহ, কবুল করো মোদের ফরিয়াদ। বলেন রহমত দান করেন। আহা, ফরিয়াদ গুলো আল্লাহর কাছে কানবেন তাও পারেন না। এর রহমত দান করেন আল্লাহ, কবুল করেন মোদের ফরিয়াদ। বলেন রহমত দান করেন, কবুল করেন মোদের। সংসারের চাপে পড়ে দিন কাটাইলাম ঘুরে ফিরে, জীবনের তারণ্যায় পড়ে অপরাধ করছি জীবন ভরে। ক্ষমা চাই এই মাহফিলে, ক্ষমা চাই এই মাহফিলে, দয়া করো দান। রহমত দান করেন আল্লাহ, কবুল করেন মোদের ফরিয়াদ। বলেন রহমত দান করেন আল্লাহ, কবুল করো মোদের ফরিয়াদ। আল্লাহুম্মা, একটু মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম আমরা মুসলমান, শোনো গো। ওরে মুসলমান বাবারা, দিলের কান্দা লাগা শোনো। দিনে মৃত্যু হয় না, রাত্রে মরণ হবে রে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দিন শুরু করেছে আল্লাহ নামাজ, রাত শুরু করেছে নামাজ। দিন ভরে মাওলার আলো বাতাস খাইলা, জমিনের মধ্যে ঘোরাঘুরি করলাম। এটা তোমার বাপ দাদার সম্পদ নয়, এটা রব্বে কারিমের দান। ওই বাতি তুমি নিলাম, রব্বে কারিমের দান। বাতাস তুমি নিলা, এটা রব্বে কারিমের দান। জমিনের মধ্যে হাঁটলে এটা রব্বে কারিমের দান। পানি খাইলে এটা রব্বে কারিমের দান। ও মুসলমান, খানা খাইলে রব্বে কারিমের দান। ছায়া ছায়া লাইট দিয়া কত কিছু দেখলে এটাও রব্বে কারিমের দান। কারণ তুমি কোনটা স্বীকার করবারে বান্দা, সবই তো তোমার রব্বুল আলামিন তোমারে দান করেছে রে বান্দা। এই দিনটা তুমি পার করলা, রাতে তোমার মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ নাই। ও যুবক, দিলের কান্দা লাগা শোনো আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। রাতের শুরু হলো মাগরিব রে বান্দা। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যখন তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে বলেন মারহাবা। এখন কত মানুষ রাতে অন্ধকারে, রাতের ঘুমের ঘরে মরে যায়। ও যুবক, কত মানুষ মুসলমান রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় রে। কত মানুষ খানা খাইতে যে মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ সিজদার মধ্যে মারা যায়।
কত মানুষ, ও মুসলমান শুনে নাও, কত হালাতে যাদের মৃত্যু হয়। রব্বুল আলামিন তো আপনাকে আমাকে জিন্দা রাখছে। রাত্রে মৃত্যু যদি হয়ে যায় রে মুসলমান, যদি একবার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হইতে পারো, তোমার মরণটা বড় ধন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, বলো যাবার, তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে, বাবাই গেছে পীরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, কোনটা বারে সামনে ঠিক করে দিবেন, লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান এই নামাজের গুরুত্ব দিয়েছে রাহমাতুল লিল আলামিন গো। রাসূলুল্লাহ নামাজের জন্য কত কষ্ট করলো, সেই নামাজের ওয়াজ আজকে মুসলমানদের কাছে করা লাগে, দুঃখ লাগে। আজকে মসজিদে মুসল্লি নাই। ও বাজান, ঘরে ঘরে মসজিদ বানানো শুরু করেছি, মহল্লায় মহল্লায়, কিন্তু ইমামেরও অভাব নাই, কিন্তু ইমানদারের অভাব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, তোমরা যদি আমার এই হুকুমটা তালিম করো, শুনে নাও, আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিব। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি সেই আমলটা একটু বলে দেন। আল্লাহর নবী ডাকতে বলে, উম্মতিনা গো, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো উক্তি মতো আদায় করতে পারে, রব্বুল আলামিনের হাবিব, আপনার আমার হাবিব আল্লাহর নবী ওয়াদা করেছে, কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে উক্তি মতো সময় মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। কে কে নবীর শানে জান্নাতে যেতে চান একটু হাত তোলেন, মাওলাকে দেখায়া দেন, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলি আল্লাহ জিখানে এবং নামাজ কালাম জিখানে, মিলাদ কিয়াম জিখানে, ওলি আল্লাহ জিখানে। এ দুনিয়ার মুসলমান তাকবীর দিতে গেল ভয় পাও। রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত, 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে, ও মুসলমান শুনে নাও, 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর।
এবার ক্যালকুলেটর ধরো, তোমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে মন বান্দা। এত মস্তানি কই থেকে পাইলা? বিবি যদি কথা না শোনে তালাক দিয়া দাও, ছেলে যদি কথা না শুনে আলাদা করে দাও, মুসলমান একটু রাগ হলে ঘর বাড়ি ছেড়ে চলে যাও। রব্বুল আলামিন বলে ঘোষণা করেছে, এক ওয়াক্ত নামাজ যদি কাজা যায়, শুধু কাজা আদায় করেছেন মুসলমান শোনো, এই আদা নয় কাজা, এই কাজা আদায় করার কারণে এক ওয়াক্ত নামাজ কাজা গেলে মুসলমান 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর, আরো তো 79 খুতবা আছে। এবার আপনি বুকে হাত দিয়ে বলেন কত নামাজ আপনার জীবন থেকে চলে গেছে। এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে গো, তুমি কখনো বাঁচা সম্ভব নয়, তোমার জাহান্নামে যা ছাড়া জান্নাতে যা সম্ভব নয়। এই মুসলমান গভীর মনোযোগ, কত নামাজ ছেড়ে দিল রে, কত তো নামাজ জীবন থেকে চলে গেছে গো। ও রব্বে কারীম, রব্বুল আলামিন যদি ক্ষমা না করে গো, পৃথিবীর মধ্যে বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো আর পথ নাই রে আল্লাহ। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা পাপী আল্লাহ, শয়তানের তাড়নায় পড়ে কত নামাজ ছুটে গেছে রে আল্লাহ, কত নামাজ বাদ দিলাম রে আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল থেকে আল্লাহ শপথ করলাম, আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায়া দিও আল্লাহ। সময় মতো যদি সালাত আদায় করতে পারি গো আল্লাহ, ওই নামাজ যখন আদায় করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি গো আল্লাহ। আল্লাহ, নামাজ যেন কাজা না যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আপনার কষ্ট হচ্ছে নি বাবা? জোরে বলেন না, একটু জোরে মহব্বতে পড়েন। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বলেন কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জান। এ ভাই, এক ওয়াক্তে মারা গেছেন, পরের ওয়াক্তে জানাজা। ইমাম সাহেব আইসা বলে তাড়াতাড়ি দাফন করো। মাতবার এসে কয় তাড়াতাড়ি গোসল করাও। ছেলে মেয়ে কান্দে আর কয় কোয়া বাবার কাপড় আনতে হবে, গোসল করাতে হবে। বিবি কানবে, স্বামী বিদায় হয়ে গেছে। মা কানবে, সন্তান বিদায় হয়ে গেছে। ও যুবক, গ্রামবাসী সবাই বলবে তাড়াতাড়ি বিদায় কর। এরে মুসলমান, ফজরের মারা গেলা, জোহরের আগেই কবর। ওই জোহরের নামাজ বাদে আপনার জানাজা না হয় আগে জানাজা। আরে মুসলমান, একই মাইকে বলতেছে, কি বলতেছে ও মুসলমান শোনো। এই ফরিদপুর গ্রাম নিবাসী মোহাম্মদ, মুসলমান শুনে নাও, শুনে নাও ও মুসলমান বাবারা আমার শুনে নাও। জনাব মোহাম্মদ মুজাহিদ আহমেদ সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজার নামাজ হবে বলতেছি, পরে বলল এর জানাজা হবে আগামীকাল সকাল 10টায়। মরহুমের জানাজার নামাজ আজকে আমি আপনাদেরকে বলে যাও, ফরিদপুরবাসী শোনো, আজকে মুসলমান নিশাপাটবাসী শোনো,
তোমার জিন্দেগি তো একই মাইকের মধ্যে বলল, এই মাইকে বলল অমুক সাহেব মারা গেছে, হঠাৎ করে নাম পরিবর্তন, নামটা পরিবর্তন, সেকেন্ডের মধ্যে নাম পরিবর্তন, রুহুল আমিন সিদ্দিকী থাকবে না, মরহুম হয়ে যাবে। বলবে মরহুমের লাশ জানাজা আগামীকাল সকাল 10টায় হবে। বড় কষ্ট হয় আল্লাহ, যেখানে আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার জিন্দেগি সব কিছু আমার কয়ে কাটাইলাম, মিনিশেই এক মিনিশেই আমার নাম পরিবর্তন হয়ে গেছে। কেউ বলবে না রুহুল আমিনের লাশ, কেউ বলবে না রুহুল আমিন সিদ্দিকের লাশ, কেউ বলবে না মুসলমান ওদুদ সাহেবের লাশ, কেউ বলবেন আব্দুল হালিম সাহেবের লাশ, কেউ বলবেন আব্দুল হান্নান সাহেবের লাশ, আখতারুজ্জামানের লাশ, সবাই বলবে মরহুমের লাশ। মুসলমান, সেকেন্ডের মধ্যে যদি তোমার নাম পরিবর্তন হয়ে যেতে পারে, এই দুনিয়ার কেউ তোমার আপন নয়। বন্ধু বান্ধব যাদের প্রেমে পড়ে তুমি দুনিয়ার মধ্যে অন্যায় করলা, তোমার অন্যায়টা যদি দুনিয়ার মানুষ জানতো রে বাবা, তোমার এই পাপের পাপ যদি, এই পাপের শাস্তি, পাপের বিধান যদি, তোমার এই অন্যায়ের কথা যদি তোমার ছেলে জানতো, তুমি যত পাপ করেছো যদি তোমার ছেলে জানতো, জীবনেও তোমার বাবা পরিচয় দিত না। তোমার পাপের কথা যদি বিবি জানতো, কোনোদিন তোমার ঘর তোমার স্ত্রী করতো না। যদি তোমার পাপের ভার যদি তোমার মা বাবা জানতো, কোনোদিন সন্তান পরিচয় দিত না। এত অন্যায়, এত অপরাধ করেছ, রব্বে কারিম সব গোপন রাখছে, গোপনের গোপন ডাইকা দিছে। তবু কেন তোমরা সেই মাওলার বন্দেগী করো না, জিন্দেগি নষ্ট করো? আমি তোমাদের অনুরোধ করে যাই, মুসলমান শোনো, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আল্লাহ সব কিছু ছেড়ে চলে যাব, এই দুনিয়ার কিছু থাকবে না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ায় তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি, সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি জনতা, এই দুনিয়ার মধ্যে আমরাও থাকবো আল্লাহর গোলামি, রাসূলের প্রেম নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বলেন দি আপনারা কেউ মারা গেলে বলবে রুহুল আমিন সিদ্দিকের লাশ, কথা বলেন, বলবে? কথা বলেন না কেন? হাফেজ সাহেবের লাশ, কারি সাহেবের লাশ, বলবে না মরহুমের লাশ। কার লাশ? মরহুমের লাশ। এই হলো আপনার জিন্দেগি। এই জন্য বললাম সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। মুসলমান, কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য দুনিয়ার মধ্যে এত বাড়াবাড়ি করো? কার জন্য তোমার জিন্দেগি এত ফালাফালি করো গো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। ও বান্দা আয় আয়, সব ছেড়ে দে, সব ছেড়ে দে। তোর জিন্দেগিটা ভালো কর, কবরের জিন্দেগি ভালো কর। সালাত নামাজ একবার নয়, দুবার নয়, ৮২ বার তাকে দিছে নামাজ মুসলমান কোরআনুল কারীমের মধ্যে। এ মুসলমান শুনে নাও, একবার নয়, দুবার নয়, একবার নয়, ৮২ বার তাকে দিছে কোরআনুল কারীমের মধ্যে সালাত। এই সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। মুসলমান শোনো, এ মুসলমান শোনো, সেই নামাজের প্রতি আল্লাহ এতবার তাগিদ দেয়ার একটাই কারণ রে বান্দা, এই দুনিয়ায় 40 বছর 50 বছরের হায়াতের জিন্দেগি, যেখানে আবাদান আবাদান চিরস্থায়ী থাকবি রে বান্দা। যে দেশে গেলে আর ফিরে আসা সম্ভব নয়, দেশে গেলে আর আসা সম্ভব হবে না। এই দেশ বড় ভয়ঙ্কর, ওই মাটির কবরটা বড় ভয়ঙ্কর রে বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিছে, বান্দা নামাজের জন্য নামাজ পড়। এই নামাজটা পড়িয়া ইমাম তাজা করে কবরে আয়। ওই কবর কিন্তু ভয়ঙ্কর, কবর কিন্তু জায়গা ভালো না, ওই কবর কিন্তু জায়গা ভালো না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা ও মনার কত কাল করবি হেলা, ডুইবা গেছে আয়ু বেলা, ছেড়ে দাও মন খেলাধুলা, পাক নামে মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা